আসসালামু আলাইকুম গাইস, আজ আমি বানাবো কালাকাঁদ মিষ্টির বরফি। তো এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে পনিরটাকে একটা ঘিসনির সাহায্যে ঘিসে নেব। তো পনিরটা আমার ঘিসা হয়ে গেছে। তো দেখুন পনিরটা এভাবে আমি ঘিসেছি। তো ঘিসা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিব 2 চামচ ঘি। আর ঘিটা দিয়ে ভালো করে গরম হয়ে যাবে, তখন দিয়ে দিব ঘিসে রাখা পনিরটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ দুধটা দিলে পনিরটা গলে যাবে আর দানা দানা হয়ে আসবে, তাই আমি দুধের ব্যবহারটা করেছি। এখানে আপনারা দুধ ফাটিয়ে ছানা বের করে এভাবে কালাকাঁদ মিষ্টির বরফিটা বানাতে পারেন। তো দেখুন আমার দুধটা মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবে। এখানে আমি মিষ্টিটা কম বানাবো, তাই চিনির ব্যবহারটা কম করেছি। আর দিব এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নেব। তো এটা মিক্স করতে করতে দেখবে এটা দানা দানা হয়ে আসবে। তো দানা দানা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব আবারও 1 কাপ গুঁড়ো দুধটা দিয়েছি যাতে মিষ্টিটা আরও ঘন হয়ে আসে আর খেতে ভালো স্বাদ লাগে, তাই আমি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নেব। তো এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে যখন এটা ঘন হয়ে আসবে তখন জানবে আমার বরফির ডোটা বানানো রেডি হয়ে গেছে। তো এটাকে আমি চুলোর ফ্লেমটাকে বন্ধ করে দেব। চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা বাটার পেপার দিয়ে একটা প্লেটের মধ্যে বাটার পেপার বসিয়ে ওর মধ্যে একটু ঘি ছড়িয়ে ভালো করে মিক্স করে নিয়ে ওর মধ্যে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে ভালো করে শেপ করে নেব। তো এটাকে আমি ভালো করে শেপ দিয়ে নিয়েছি। তো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আবারও আমি একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দেব যাতে বরফিটা খেতে ভালো স্বাদ লাগে। তো এটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কাজু বাদাম পিস্তা ছিটিয়ে দেব। তো দিলে এটা খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো এটা দেওয়ার পরে আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দেব। আর ফ্রিজ যদি আপনাদের না থাকে তো এটা 1 ঘন্টার জন্য বাইরে রেখে দিলেও হবে। তো আমি 30 মিনিট পরে আপনাদের খুলে দেখাচ্ছি।